চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন আপনি? আছি বাবা, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পেলাম যে আপনি তাল গাছ কাটছিলেন জি। তালের রস সংগ্রহ করার জন্য। ও তা আপনি কতদিন যাবত এই কাজ করেন? আমি প্রায় 10 বছর ধরে এই কাজ 10 করি। বছর ধরে এই কাজ করতেছেন। আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি তালের রস নিয়ে যাচ্ছেন, এটা কি করবেন আপনি? এটা এখন বিক্রি করব। এখন বিকেল বেলা বিক্রি সাথে করতে বিক্রি হবে। হবে। যাওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে। আচ্ছা রসের কদরটা অনেকটা বেশি না? এটা এখন দিয়ে পারবো না। খেজুরের রস তো অনেক বিখ্যাত যশোরের জন্য, কিন্তু আপনি তো তালের রস সংগ্রহ করতেছেন, এইটা দেখলাম প্রথম আর কি। তো তালের রস আপনি প্রতি গিলাস কত করে বিক্রি করেন? 15 টাকা বিক্রি করি। 15 টাকা গিলাস 15 বিক্রি 20 করেন। টাকাও বিক্রি করি। 20 টাকা প্লাস 15 টাকা বিক্রি করতে তাও পারেন। থাকে না। ও তারপরে আপনি দিয়ে পারছেন না, আপনার চাহিদা অনুসারে রসের সংখ্যা কম। কতগুলো গাছ কাটেন? আমরা এই পাশে দেখছি আপনি গাছ থেকে না গাছ কাটি। 7টা গাছ কাটেন। 7টা গাছ থেকে আপনি একদিনে কত ভাল বলিত নাকি কত ভাল রস আপনি উৎপাদন করতে পারেন? সকালবেলায় বড় ভাই দোকান করলাম আমি, আর প্রত্যেক গাছ থেকে 2টা করে রস আপনি পাচ্ছেন। দুই আর বিকেল বেলায় এক ওই পাশে আর গাছ আছে, বিকেল বেলায় ওইগুলো আরো বড় গাছ। ভাই একটা মোট 7টা গাছ থেকে আপনি দিনে তাহলে 14 এবারে আছে আপনার 7 14 12 13 কেন রস আপনি পান। আচ্ছা প্রতিদিন কি কাটতে হয় এই গাছ? প্রতিদিন 3 বার কাটি। একটা গাছে কতটা 3 বার ভাড় আপনি বিক্রি হয়। বসান? দেখলাম একাধিক ভাড় কিন্তু। এটাই আছে 9টা, আর 15টা 5টা আছে, 7টা আছে। এইগুলোকে মায়া গাছের কাটলে ভালো হয় না মদ্দা গাছের কাটতে হয়? এখন দুটোই ভালো, তবে মায়া গাছে সুবিধা বেশি। মায়া গাছের সুবিধা বেশি, মদ্দা গাছে একটু কষ্ট। রস পান কোন গাছে বেশি? ওরা বেশি মায়া গাছে পায়। মায়া গাছে বেশি পান। কিন্তু মদ্দা গাছে আচ্ছা রস যদি আমরা ভালো বা মন্দ কোনটা বুঝতে পারবো যে ভালো রস কোনটা? মদ্দা গাছে পাই যাবে। এই যে মনে হয় আপনার কাস্টমার আসছে রস নিতে মনে হয় নাকি? এখন পারলে আপনি কি রস খাওয়ার জন্য আসছেন? কোন জায়গা বাসা আপনার? আমার বাসা এই 2 নম্বর ওয়ার্ড, গ্রাম লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্তপুর থেকে ছুটে এসেছেন। চাচা আপনার বাসা? এই মসজিদ না। আপনার নামটা কি যদি? হাবিবুর রহমান খান। হাবিবুর রহমান খান। আপনি রস সংগ্রহ করছেন দীর্ঘ 10 বছর যাবত। আপনার কাছে কাস্টমার এসেছে রস খাইতে, প্রতি গিলাস আপনি কত করে বিক্রি করেন? আচ্ছা আপনার কি আগে কখনো এসেছেন রস খাইতে? একদিন তো আইছিল, ঢাকা থেকে আসছে। ও আপনি ঢাকা থেকে আসছেন। আপনি রস কত করে বিক্রি করেছে চাচা? বললো যে 10 থেকে 15। আপনি কি 15 বা 20 টাকার ভিতর পাইছেন? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যদি রস খেতে চায় তাহলে কিভাবে আসবে? আপনার এই লোকেশনটা কি? আমার আছে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে দিয়ে চলে আসবে। বলবেন ঢাকা থেকে আসছে। জায়গায় চলে বাজারে, মসজিদের বাজার। মুসলিম ভাই আপনি একটু আসবেন আমাদের দিকে। আপনি রস খেতে আসছেন? বল আই কথা, তুই তো আমার সাবাল তো তুই টক পড়ি আছে, তুই তো বিটা মানে তুই তো বুঝি মানে না। বল যে আমি ঢাকার থেকে আমি বোনার বাসায় আইছিলাম রস খাওয়ার জন্য। মাহমুদুর রহমান, আপনি নামটা কি? আপনি রস খেতে আসছেন কোথা থেকে ভাই? ঢাকা থেকে। তালের রস অনেক পছন্দ নাকি? খেজুরের গুড়ের বা রসের জন্য যশোর বিখ্যাত, কিন্তু তালের রস সংগ্রহ করছেন আমাদের হাবিবুর রহমান আঙ্কেল। অত্যন্ত সুন্দর, অনেক পরিচ্ছন্ন আছে দেখছি। বিশেষ করে তালের ওখানে ঢেকে রেখেছে যে ময়লা যাতে না হয়। তবে 1 গ্লাস রস 15 থেকে 20 টাকা। আপনি কত গ্লাস খেতে পারবেন? আচ্ছা 3 গ্লাস খেতে পারবেন। ভাই গাড়িটা খাইছি না। তো রস খাওয়ার পরে আপনার অনুভূতি কেমন? আগে কি কখনো খেয়েছেন রস? ভালো লেগেছে? তালের রস সেখানে কি অরিজিনাল পাওয়া যায়? অরিজিনাল পাওয়া যায় বিধায় আপনি সরাসরি গাছের কাছে চলে আসবেন। তো ধন্যবাদ আপনাকে, সুন্দর কথা বলছেন। আসসালামু আলাইকুম। দর্শক সাথে থাকার জন্য।